আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে লিসন 3 এবং 4 এবং আমরা যদি আরো টাইম পাই ইনশাআল্লাহ আমরা আরো আগাবো আর কি। তো সৈকত ফ্যামিলি এখানে বলছে ডি নাম্বার রিড অ্যান্ড সে, এখানে পড়তে বলছে এবং বলতে বলছে। এখানে দেখুন প্রথমে নাম দেওয়া আছে এখানে, তারপরে 6 PM, তারপরে 8 PM, 9 PM, 10 PM এবং কি 11 PM। তো আমাদের এখানে পিএম বলতে আমরা কি বুঝি, এখানে আমরা ওই আপনার 12টার পর থেকে কিন্তু পিএম শুরু হয়ে যায়, তাই না? পিএম বলতে আমাদের এখানে বিকাল থেকে শুরু করে রাত 12টার মধ্যে বুঝি আর কি। তোমরা রাতের ঘটনা মানে বিকাল থেকে রাতের মধ্যে ঘটনা এখানে। তো নেম দিয়েছে এখানে সৈকত দিয়েছে। ওকে, নেম কি দিয়েছে এখানে? সৈকত দিয়েছে। সৈকত 6টা PM কি করে স্টাডি করে মানে পড়াশোনা করে। 8টা PM কে ওয়াচ টিভি, তার মানে টিভি কি দেখে আর কি। হ্যাঁ, 9টায় কি করে ইট ডিনার, এখানে ডিনার মানে কি রাতের যে খাবারটা ডিনার করে। তারপর এখানে 10টা PM কে এখানে হেল্প মাম, মাম কি করে সাহায্য মানে মাকে হেল্প করে আর কি, মাম বলতে মা। এবং 11 PM কি করে গো টু বেড মানে সে ঘুমাতে যায় বা বেডে যায় আর কি। ওকে, ঘুমাতে যায় বোঝায় এখানে মাদার। 6টায় কুক করে মানে রান্না করে। তারপর এখানে শিউ মানে কি সেলাই করে এখানে। কয়টায় সেলাই করে এখানে সে? 8টায়। তারপর এখানে ইট ডিনার মানে সে খাইতে যায়। তারপর এখানে ওয়াশ ডিশেস মানে হচ্ছে কি থালা বাসন ধুতে যায় এখানে। এবং 11টা PM কি করে ওয়াশ টিভি, এখানে টিভি দেখে এখানে। ওকে, তারপর এখানে তার বাবা এখানে কি করে এখানে রিড পড়ে, 6টায় পড়ে। তারপর এখানে 8টায় কি এখানে ওয়াশ টিভি, এখানে টিভি দেখে মানে বাপ বেটা একসাথে টিভি দেখে। ওকে, তারপর এখানে হচ্ছে 9টায় হচ্ছে কি ইট ডিনার, ডিনার করে এখানে এবং কি হেল্প হিজ ওয়াইফ। 10টা তার ওয়াইফ মানে কি বউকে কি করে সাহায্য করে এবং লেখাকে রাইট করে কি এখানে বলতে এখানে 11টা PM এখানে। যাই হোক, এরপর আমাদের বলা আছে দেখুন পেয়ার ওয়ার্ক দেওয়া আছে এখানে। আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটিস ডি, মানে আমাদের এখানে অ্যাক্টিভিটি ডি এর টেবিলের প্রশ্নগুলো জিজ্ঞেস করে এবং কি আমাদের সেগুলো উত্তর লিখতে বলছে। সে ফর এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন আমাদের কি বলছে, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, মানে এখানে সৈকত 6টায় কি করেন এখানে? সে স্টাডিজ মানে সে পড়াশোনা করেন এখানে। হু শিউ অ্যাট 8 o'clock, মানে এখানে শিউ মানে সেলাই করা। হু মানে কে, কে আমাদের এখানে 8টায় সেলাই করেন এখানে সৈকত মাদার এখানে। হ্যাঁ, আচ্ছা। হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, মানে সৈকতের বাবা কখন পড়ে আর কি। রিড মানে কি পড়া। অ্যাট 6 o'clock, মানে আমাদের এখানে 6টার সময় পড়ে এখানে। তো এরকম আমাদের কিছু কাজ তৈরি করতে বলছে, যেগুলো দেওয়া আছে ওর সাপেক্ষেই করতে বলছে। আমরা এখানে জাস্ট একটু স্টেপ বাই স্টেপ করবো কিছু কাজ বাজ। তো আমি কাজগুলো লিখতেছি এখানে। বললাম আমি 1 নাম্বার কাজ বললাম এখানে। 1 নাম্বার কাজ এবং অ্যান্সারগুলো আমরা দেখবো এখানে। বললাম যে হোয়াট ডাজ, হ্যাঁ ডিওএস, হোয়াট ডাজ সৈকত, সৈকত মাদার, সৈকত মাদার ডু অ্যাট 6 o'clock, ও 6 o'clock, CLOCK ক্লক, মানে এখানে তিনি হচ্ছে মানে সৈকতের মা 6টায় কি করেন এখানে। এটা অ্যান্সারটা যদি আপনি এখানে বলেন, রান্না করেন এখানে, শি কুকস, সে রান্না করেন। এটা তো ইংলিশে দেওয়া উচিত। তারপরে 2 নাম্বারটা যেটা আমাদের এখানে কোশ্চেন আমি নিতে পারি এখানে, হোয়াট ডাজ সৈকত ফাদার ডু অ্যাট 10 o'clock, এখানে বলতে পারেন হোয়াট ডাজ, আপনি এখানে কোশ্চেন এভাবে বানাবেন, হোয়াট ডাজ সৈকত ফাদার, হ্যাঁ সৈকত ফাদার ডু অ্যাট, এখানে ওখানে যে সময়গুলো আছে যে কোনো সময় দিবেন, 10 CLOCK ক্লক, মানে 10টায় কি করেন এখানে। তাহলে এটার অ্যান্সার হবে কি সৈকতের বাবা 10টায় কি করেন এখানে। হি হেল্পস হিজ ওয়াইফ, হ্যাঁ হি হেল্প হিজ ওয়াইফ, তার বউকে কি করে সাহায্য করে এখানে। ঠিক আছে। 3 নাম্বার আপনি এখানে কোশ্চেন দিতে পারেন এখানে যে হোয়েন ডাজ সৈকত হেল্প হিম মাম, মানে তার মাকে কখন সে সাহায্য করে এখানে। হোয়েন ডাজ সৈকত, সৈকত হেল্প হিজ মাম, ওকে হেল্প হিজ মাম। তো আপনি এটার অ্যান্সার হিসেবে আপনি বলতে পারেন এখানে সৈকত মানে কখন তার মাকে সাহায্য করেন এখানে 10টায়, কিন্তু অ্যাট 10 o'clock, CLOCK ক্লক, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে।
তারপরে এরপর হচ্ছে আপনার এখানে 4 নাম্বার যে কোশ্চেনটা এখানে আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে কোশ্চেন কিন্তু করতে পারেন এখানে যে হোয়াট ডাজ সৈকত মাদার ডু অ্যাট 11 ও ক্লক এখানে বলতে পারেন এখানে হোয়াট ডাজ সৈকত মাদার MOTHER মাদার ডু অ্যাট 11 ও ক্লক দিতে পারেন এখানে কি টিভি দেখেন এখানে কি করবেন এখানে শি ওয়াশেস টিভি এখানে যাই হোক এগুলো অ্যান্সারগুলো দেবেন এরকম কোশ্চেন আপনি হাজারও কিন্তু বানাতে পারবেন এখানে হাজার না মানে যতগুলো এখানে আছে মোটামুটি এরকম কোশ্চেন কিন্তু বানাতে পারবেন ঠিক আছে এবার বলেছে দেখুন আমাদের আরেকটা আছে পেয়ার ওয়ার্ক অ্যান্সার দ্য কোশ্চেন ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ইউজ করতে হবে এখানে ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা এখানে এক एग्जांपल আমি যদি এখানে it is 6 o'clock হোয়াট ইজ সৈকত মাদার ইজ ডুইং সৈকত মাদার ডুইং এখানে কি বলছে এখানে হোয়াট ইজ সৈকত মাদার ডুইং মানে হচ্ছে 6 o'clock মানে কি এখন 6টা বাজে সৈকতের মাতা কি করছেন এখানে সৈকতের মা কি করছেন দেখুন আমাদের ইট ইজ কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝছে এখানে মানে এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে ডুইং আছে না এখানে এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি আছে এখানে ডুইং আছে আবার কুকিং আছে এখানে হ্যাঁ তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা যেটা বুঝি এখানে ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট প্লাস এই যে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকে এখানে সৈকত মাদার তো এখানে কি থাকে ভার্বের সাথে আইএনজি থাকে এখানে ওকে তো এখানে অ্যান্সার যদি এখানে দেন এভাবে দেন এখানে যে অ্যাট 6 o'clock সৈকত মাদার্স ইজ কুকিং এখানে তার মানে এই যে আমাদের ইজ কুকিং আছে না এই ইজ কুকিংটা হচ্ছে আমাদের ইজ এখানে আমাদের এম ইজ আর যারা আছে আমরা টেন্স পড়ছি তারা এখানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে গঠন বলে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে হচ্ছে আইএনজি ভার্ব প্লাস আইএনজি ক্লিয়ার এটা কিন্তু আমরা জানি এখানে যারা প্রেজেন্ট আমরা টেন্স পড়ছে যারা টেন্স পড়িনি তারা কিন্তু এই বিষয়টা জানবো না ক্লিয়ার ব্যাপারটা তো এইভাবে আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দিতে হবে এখানে তো আমরা এখানে সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমাদের এরকম অ্যাবিলিটি কিন্তু আমরা এইগুলো পড়ে কিন্তু দেখেছি প্রথম কোশ্চেন বলছে এখানে দেখুন যে ইট ইজ 8 o'clock হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং মানে যখন 8টা বাজে তখন 8টার সময় আমাদের এখানে কি বলছে এখানে এখন 8টা বাজে হ্যাঁ সৈকত এবং তার বাবা কি করছে এখানে তো সৈকত এবং তার বাবা কিন্তু 8টার সময় কি দেখে বলতে টিভি দেখে তাই না কি দেখে এখানে টিভি দেখে তো আপনি এখানে এই 1 নম্বরের অ্যান্সারটা এখানে দিতে পারেন এখানে এভাবে যে আপনি এক না এ হ্যাঁ এ একের অ্যান্সার আমি শুধু অ্যান্সারগুলো দিচ্ছি এখানে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে এখানে লিখবেন যে অ্যাট 8 o'clock CLOCK ক্লক হ্যাঁ 8 o'clock দিতে হবে এখানে দিয়ে কমা দিতে হবে এখানে কোশ্চেনের অ্যান্সারটা এখানে লিখবেন যে লিখবেন সৈকত অ্যান্ড হিজ ফাদার হ্যাঁ সৈকত অ্যান্ড হিজ ফাদার কি করে এখানে আর হ্যাঁ আর ওয়াশিং WATCH ওয়াশিং টিভি এখানে তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা এখানে আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে এখানে আমরা করছি এবার 2 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার দেখব 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে এখানে ইট ইজ 11 o'clock হু ইজ ওয়াশিং টিভি মানে কে টিভি দেখে 11টার সময় এখানে তো এটা কিন্তু তার মা কিন্তু টিভি দেখে তাই না তার মানে তার কি করে মা টিভি দেখে যে অ্যাট 11 o'clock সৈকত মাদার্স ইজ ওয়াশিং টিভি এখানে লিখবেন যেখানে অ্যান্সার অ্যাট 11 ও CLOCK ক্লক হ্যাঁ সৈকত মাদার কি হবে এখানে ইজ কিন্তু হবে এখানে কারণ আমাদের এখানে মাদার একজন কিন্তু এখানে কিন্তু দুইজন ছিল এখানে তার বাবাও ছিল সৈকত নিজেও ছিল ইজ ওয়াশিং টিভি না কি লিখবেন এখানে TCH ওয়াশিং টিভি এখানে তার বাবা তো তার মা কি করেন টিভি দেখেন এখানে 11টার সময় ইট ইজ 10 o'clock হোয়াট ইজ সৈকত ডুইং এখানে তো সৈকত 10টার সময় কি করে মানে এখন 10টা বাজে সৈকত কি করে এখানে তো এই সৈকত 10টার সময় কি করে এই কিন্তু সৈকত কি করে 10টার সময় তার মা কি করে সাহায্য করে এখানে লিখবেন যে অ্যাট 10 o'clock হ্যাঁ সৈকত হ্যাঁ লিখবেন যে ইজ হেল্পিং হিজ মাদার তো এখানে দেখুন এই জাতে কিন্তু ইজ ওয়াশিং এটা আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার এখানে দেখুন এই যে ইজ হেল্পিং এখানে এটা আমাদের কি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে
অ্যান্ড এখানে দেখুন ইট ইজ 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, এখানে তো 9টার সময় তার ফ্যামিলি কি করে, এখানে তো ডিনার করে, এখানে লিখবেন যে অ্যাট 9 o'clock দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার, এখানে তো লিখবেন যে এখানে এটা অ্যান্সারটা দেবেন এভাবে 4 নাম্বার। অ্যাট 9 o'clock, হ্যাঁ, কি লিখবেন যে দ্য ফ্যামিলি আর ইটিং, ইটিং, ইটিং ডিনার, এখানে DINNER ডিনার। তো এখানে আমাদের এখানে কন্টিনিউয়াসটা ইউজ হচ্ছে, এখানে আর ইটিং, এখানে এই যাতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ইউজ হচ্ছে। ওকে, সো আই থিঙ্ক আমরা বুঝতে, এখানে এখানে বলছে এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলছে দেখুন আমাদের পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তো আমরা এটা নেক্সট পর্বে দেখবো ইনশাল্লাহ, কারণ আমাদের আজকে আসলে এভাবে অ্যান্সার করার সময় হবে না। তারপর আমি একটু জাস্ট বলি, এখানে বলছে কি বলছে একটু আমি পড়ি এখানে। We use the past continuous to talk about action happening at a specific time in the past, এখানে এটা বলতে বলছে অতীতের কোনো নির্দিষ্ট সময়ে ঘটেছিল বা মানে ঘটেছিল, হ্যাঁ, ঘটেছিল এমন কোনো কর্মের আলোচনা করতে করতে আমরা ঘটমান অতীতকালকে ব্যবহার করে থাকি এখানে। তো আমরা ঘটমান অতীত কখন ইউজ করি এখানে বলুন তো, এখানে যখন অতীতে কোনো কিছু ঘটে, তখন আমি বললাম যে আজকে মনে করুন কয় তারিখ, আমি আজকে ভিডিওটা করছি হচ্ছে আপনার 9 তারিখে, হ্যাঁ, তো আমি বললাম যে 7 তারিখে আমি নানা বাড়িতে গিয়েছিলাম, তার মানে এই অতীতে যে ঘটনাটা ঘটে এটাকে আমরা কি বলি, পাস্ট মানে বলি আর কি। মানে যেটা আমাদের এখানে স্পেসিফিক ভাবে শুধুমাত্র অতীতেই ঘটবে সেটাকে আমরা পাস্ট বলবো, আদারওয়াইজ হবে না এখানে। সেই এক্সাম্পল এখানে আমি যে বলা যায়, এক্সাম্পল স্বরূপ এখানে এগুলো আপনি এক্সাম্পল দিতে পারেন এখানে। ইয়েস্টারডে মানে গতকাল বোঝায় এখানে। ওকে, ইয়েস্টারডে বলে কি বোঝাচ্ছে এখানে, গতকাল বোঝাচ্ছে এখানে। ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, যখন 7টা বাজে এখানে, গতকাল 7টায় আমি কি করছি এখানে, আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, কি করছি এখানে, আই ওয়াজ ওয়াকিং, ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, এখানে আমি হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। আই ওয়াজ এখানে আসছে, তারপরে এখানে দেখুন ওয়াকিং ভার্বের সাথে আইএনজি আছে এখানে। তো এখানে পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার বসে, ওয়াজ এবং ওয়ার, WERD ওয়ার, এই দুটো বসে এখানে, এবং ভার্বের সাথে আইএনজি বসে এখানে। ওকে, এই ওয়াজ বসছে, তারপর আইএনজি বসছে, তারপর এখানে ইয়েস্টারডে অ্যাট 8 o'clock মানে 8টা মানে গতকাল 8টায় আমি এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম। মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধু, এবং আমি ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম মানে আমরা করছিলাম কি এখানে, আমাদের ক্লাসরুমের মধ্যে বসেছিলাম এখানে। ওকে, শ্রেণীকক্ষে বসেছিলাম। ক্লিয়ার ব্যাপারটা? তো এরকম ভাবে আপনি এখানে কিছু প্রেজেন্ট মানে পাস্ট টেন্স এখানে দেবেন, তো দিয়ে আপনাকে এখানে শেষ করতে হবে। আমি এটা এটা শেষ করে দেই। আপনার এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে আপনার এখানে জি নাম্বার। ওকে, জি এর অ্যান্সারগুলো আমি যে দেখি এখানে, তো 1 নম্বর আমি দিলাম এখানে ইয়েস্টারডে, হ্যাঁ, ইয়েস্টারডে, ইয়েস্টারডে অ্যাট 8 PM। ওকে, কি বলা যাবে এখানে, আই ওয়াজ হ্যাপিং মাই, কি এখানে ব্রেকফাস্ট বলা যাবে, মাই ব্রেকফাস্ট। ওকে, BREA কে ব্রেকফাস্ট। তো এটার অর্থটা হচ্ছে কি বলুন, এখানে গতকাল বিকাল 8টায়, এখানে আসলে এখানে AM না দিয়ে PM দিই এখানে, কারণ সকালে বোঝাচ্ছে এখানে, কারণ ব্রেকফাস্ট তো সকালে হয় এখানে। তো 8 AM আই ওয়াজ হ্যাপিং মাই ব্রেকফাস্ট মানে আমি আমার কি সকালের নাস্তা খাচ্ছিলাম এখানে, হ্যাঁ, গতকাল 8টায়। তো তারপরে আপনি এখানে দিতে পারেন এখানে যে 2 নম্বর দিতে পারেন এখানে ইয়েস্টারডে, মানে পাস্ট বোঝানোর জন্য ইয়েস্টারডে ইউজ করে, ইয়েস্টারডে ইন অ্যান আফটারনুন। ওকে, ইন দ্য আফটারনুন, AFTER আফটারনুন, হুম, I was playing, I was PLYING, playing in the field, in the field মানে মাঠ বুঝে এখানে, FIELD field। ওকে, গতকাল বিকেলে আমি মাঠে খেলছিলাম এখানে। তো আফটারনুন মানে বিকাল বুঝাচ্ছে এখানে, গতকাল ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। ওকে, তো এখানে আবার বলতে পারেন এখানে আপনি 3 নম্বর বলতে পারেন এখানে ইয়েস্টারডে, এখানে ডেট আসলে আসেনি, ডে লেখা থাকবে। ওকে, ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। ওকে, ইভিনিং সন্ধ্যা বুঝাচ্ছে এখানে, EVN ইভিনিং, আই ওয়াজ রিটার্নিং, হ্যাঁ, আই ওয়াজ RTURNING রিটার্নিং হোম
উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ডস, DRS হবে এখানে। ওকে, তার মানে এটার অর্থ হচ্ছে আমাদের এখানে যে গতকাল সন্ধ্যায় আমি আমার বন্ধুদের সাথে বাসায় ফিরছিলাম এখানে, মানে বন্ধুদের সাথে অনেক সময় আড্ডা দিতে যায় না অনেকে, তো সন্ধ্যা লাগার আগে কিন্তু কি হচ্ছে বাসায় ফিরছে এখানে, এটা বোঝাচ্ছে এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি এখানে। আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। এখান থেকে আমাদের এখানে যে সৈকত ফ্যামিলি নিয়ে কথা বলবো। ওকে, ভালো থাকবেন।